স্যার, এই দেশের নামকরা নামি দামি ৫টি মহিলা হোস্টেলে ৬টা মেয়ে আত্মহত্যা করেছে। তাড়াতাড়ি চলো ওখানে। ৩০ মিনিট পরে পুলিশ ওখানে আসে। ওখানে এসে অনেক কিছু ৪ ঘন্টা তদন্ত করে জানতে পারে। স্যার, এখন কি করবেন? যারা এরকম খারাপ কাজ করেছে তারা মোটেও কাজটা ভালো করেনি। কিন্তু মেয়েগুলো এত বোকা কেন বুঝি না। সত্যি মিথ্যে যাচাই না করেই এভাবে ফাঁসি দিল। কি করবেন স্যার? সবাই তো ডিজিটাল যুগে ডিজিটাল এআই এর মাধ্যমে যে কেউ যে কোনো মেয়ের ছবি খারাপভাবে বানিয়ে নেয়। সাথে ভিডিও তো এমনভাবে তৈরি করে দেখলে সেটা আসলে থেকেও আসল মনে হয়। আমাদের দেশে মেয়েরা সত্যি মিথ্যা যাচাই করাও চেষ্টাও করে না। শুধু শুধু ৬টা মেয়ের প্রাণ চলে গেল। কেন এরা নিজেদের ছবি এভাবে আপলোড করে, যার কারণে ইউটিউবাররা এরকমভাবে তৈরি করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নেয়? কিন্তু আমাদের তো মূল ব্যক্তিকে ধরতে হবে যে এই কাজটা করেছে। এভাবে বসে থাকলে তো সে ব্যক্তি আগা এভাবে বসে থাকলে তো সে ব্যক্তি আরও সুযোগ পেয়ে যাবে। কিন্তু কিভাবে বের করবেন? ডিজিটাল যুগ বলে কথা, একটু তো কঠিন হবে। একটা কাজ করো, সবগুলো মেয়ের মোবাইল চেক করো। তাহলে আমরা বুঝতে পারবো ওদের ওই নেগেটিভ ছবি আর ভিডিওগুলো ওদেরকে কে পাঠিয়েছে, আর আমরা তা জানতে পারবো। ওকে স্যার, দেখতেছি। এইদিকে পুলিশ পুলিশের কাজ করতে থাকে, অন্যদিকে ভার্সিটিতে আকাশ এসে বসে আছে। একটু পরে একটা মেয়ে আসে ভার্সিটিতে, এসে একটা জায়গায় দাঁড়িয়ে রইল। উফ আল্লাহ, আমার বান্ধবীগুলাও দেখি কখনো ভালো হবে না। কি হয়েছে বলবি তো? তোরও দেখি মাত্র আসার সময় হলো, তা বাকিরা কোথায়? তুই কি কিছুই জানিস না? আমি কি জানবো? আমাকে তো কেউ কিছু বললো না, নাই জানালো না। আমাদের দুই বান্ধবী তো আত্মহত্যা করেছে। কি পাগলের মতো বকছিস তুই? ওরা কেন আত্মহত্যা করবে? এই সংবাদটা দেখ। এরা তো সংবাদ দেখে কান্না করতে থাকে। ওরা এরকম কাজ কেন করতে গেল? ওরা কয়েকদিন ধরে একটু হতাশায় ছিল, কিন্তু তাই বলে এরকম একটা কাজ করবে তা তো বুঝতেও পারিনি। এই দেখ, কেউ একজন ওদের এই ছবিগুলো নেগেটিভ আকারে দেয়, যার জন্য ওরা এরকম ডিসিশন নেয়। আচ্ছা, যে ছবিগুলো নেগেটিভ করেছে এর আসল ছবি তো আমার কাছে আছে। কিন্তু এই ছবির কাছে ওই ছবি কোনোভাবেই টিকতে পারবে না। তার উপর সাথে যে ছেলেটাকে দেখছিস, কেউ তো বলবে এটা সত্যি সত্যি। কিন্তু ওই ছেলেটাকে? ওটা একটা অন্য ছেলের ছবি, যা এআই এর মাধ্যমে এডিট করে এরকম করেছে। ওরা জানে এরকম কোনো কিছুই ওরা করেনি, তাহলে কেন এরকম করতে গেল? কি করবে ওদের পরিবারের লোকজনেরা? অনেক খারাপ কথা বলা শুরু করেছে। সাথে আমাদের পাড়া প্রতিবেশী তো আছেই, তিলকে তাল করে নেওয়ার জন্য। অপমান ওরা সহ্য করতে না পেরেই এরকম একটা কাজ করে বসলো। চল তো পুলিশ স্টেশন, ওখানে এসে দেখি আর কোনো তথ্য জানতে পারি কিনা। চল তাহলে। তাড়াহুড়ো করে বের হতে এসে ইরা আকাশের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। সরি, আসলে আমি তাড়াহুড়ো করতে গিয়ে আপনাকে ঠিক দেখতে পাইনি। এটা হতেই পারে, তবে এটাও মাথায় রাখবেন, সেমভাবে যদি কোনো ছেলেও এরকমভাবে তাড়াহুড়া করার সময় ধাক্কা লাগে, তখন আবার মারামারি শুরু যেন না হয়। তাই তো তাড়াহুড়া করে কোথায় যাচ্ছেন? পুলিশ স্টেশনে যাচ্ছি। আপনার পরিবারে কাউকে ধরে নিয়ে গেছে কি? সেসব কিছুই না। তাছাড়া আমি আপনাকে কেন বলতে যাব? ইরা, তাড়াতাড়ি করে চল, দেরি হয়ে যাচ্ছে। চলুন, আমি আপনাদের পৌঁছে দিচ্ছি। অপরিচিত কাউকে সাথে নিব কেন? আমি তো এই ভার্সিটিতে পড়ি। ও আচ্ছা, যখন যেতে চাচ্ছেন তখন চলুন। ওরা পুলিশ স্টেশনে আসে। ওখানে পুলিশ অফিসারের সাথে কথা বলতে থাকে। কথা বলে অনেক কিছু জানতে পারে, আবার ইরার থেকেও অনেক তথ্য জানতে পারে। তাহলে বুঝতে পেরেছেন তো ডিজিটাল যুগে এআই কতটা খারাপ। সেটা তো বুঝেছি। ওদের কতদিন ধরে বলেছি কি হয়েছে আমাদের বলতে, কিন্তু কোনো কিছুই বলতে চাইনি। যদি বলতো তাহলে এই সঠিকটা যাচাই করতে পারতাম।
আমি যতদূর জানি যারা এআই ইউজ করে তাদের একটা ইউজার নাম থাকে, সাথে মোবাইলে জিমেল থাকে, ওর মাধ্যমে তো অনেক তথ্য জানা যায়। আমাদের সাইবার ক্রাইম এই বিষয়ে লেগেছে, সেজন্য সব মেয়েদের উচিত নিজেদের ছবি এভাবে প্রকাশ্যে না দেওয়া, কারণ বলা তো যায় না কখন কোন দিক দিয়ে কোন মেয়েকে ওরা ফাঁদে ফেলে দেয়। আমি যতদূর শুনেছি ওরা টাকা দাবি করেছে। স্যার, আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা মা বড়জোর মাসে ৮-১০ হাজার খরচ দিতে পারে, তাও অনেক কষ্ট হয়ে যায়। সেসব জানি, ওই লোকেরা এদের কাছে ১ লক্ষ টাকা করে দাবি করেছে, ৬টা মেয়ের কাছে ৬ লক্ষ। এত তথ্য পাওয়ার পরেও কোনো অ্যাকশন কি নিতে পারছেন না? বললাম না ডিজিটাল যুগ, কিছুটা কষ্ট হবে, তবে চিন্তা করবেন না, তাড়াতাড়ি ওই চক্রকে ধরতে পারবো। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, নিজেদের ছবি গোপন রাখবেন, নয়তো আপনার ছবি ওই এআই এর মাধ্যমে নেগেটিভ আকারে বের হবে, আপনাকেও ওরা এরকম কিছু করতে বাধ্য করে ফেলবে। আসলে আমার সোশ্যাল কোনো অ্যাকাউন্ট নেই, সেজন্য আমার ছবিও তেমন কারোর কাছে নেই। আচ্ছা, আপনারা এখন আসতে পারেন, যদি পারেন নিজেরা একটু সাবধানে থাকবেন। ওরা বের হয়ে আসে। রিমি আর ইরা যেতে থাকে, তখনই আকাশের কথা মনে পড়ে। আপনার তো নামটাই জানা হলো না। পারভেজ হোসেন আকাশ। আপনাদের? আমি ইরা। আমি রিমি। আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান। আমার নাম্বার কেন? যখন তখন পুলিশ স্টেশনে আসতে হতে পারে, আপনাকে ছাড়া আসলে অনেক কথাই শুনিয়ে দিবে। আচ্ছা, নাম্বারটা রাখুন, যদি কিছু মনে না করেন আমি আপনাদের বাসায় পৌঁছে দিই। এমনিতে আমাদের মনের অবস্থা খারাপ, তার উপর আপনি অনেক অচেনা একজন মানুষ। এরকম পরিস্থিতিতে একা যাওয়াটাও তো ঠিক হবে না। উনি কিন্তু ঠিক বলেছে। তাছাড়া আমাদের কোনো কিছু হলে পুলিশ ওনাকেই ধরবে, সেজন্য উনি নিজেও আমাদের ক্ষতি করতে পারবে না। বুদ্ধি আছে বলতে হবে। ছোটবেলা থেকে। এরপর ওদের বাসায় নামিয়ে দিয়ে আকাশ ওর বাসায় আসে। তারপর কম্পিউটারের সামনে বসে পড়ে, কিছু একটা নিয়ে কাজ করতে থাকে। 2 ঘন্টা কাজ করে আবার শুয়ে পড়ে। সকালবেলায় ভার্সিটিতে এসে ইরা আর রিমিকে দেখতে পায়। আপনারা এখানে? বুঝতেছি না আমরা কোথায় নিজেকে সেসব মনে করব। কি হয়েছে বলবেন তো? আপনি কি কিছুই জানেন না? না, তাছাড়া আমি তো মাত্র এসেছি ভার্সিটিতে। তাছাড়া আপনি না বলে তুমি করে বলতে পারেন। আমরা তো একই সেমিস্টারে, সাথে বন্ধু হতে পারি। ঠিক আছে, তুমি করে বলাই যায়, কি বলিস ইরা? তাছাড়া বন্ধুত্ব করাই যায়। ঠিক আছে, এখন থেকে আমরা বন্ধু। এখন কাজের কথা বলি। শুনতেছি আমি। আজকেও কয়েকটা মেয়ের ভিডিও বের করেছে কারা যেন, ওদের কাছে টাকা চেয়েছে, ওরা দিবে না বলেছে। সেজন্য আমাদের ভার্সিটির পেজ হ্যাক করে সেখানে ওই ভিডিওগুলো দিয়েছে। ভাগ্য ভালো, অনেকে দেখার আগে সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে, তাই প্রিন্সিপাল স্যার পেজটা আপাতত অফ করে রেখেছে। কিন্তু এই কাজটা করেছে কে? কে করেছে তাকে তো ধরতে হবে, সাথে সাথে কি? যে এই এপিএসটা বানিয়েছে তাকেও ধরা দরকার। তাকে কেন ধরতে হবে? সে কি দোষ করলো? সব দোষ তো ওই ব্যাটার। ব্যাটা অ্যাপস বানালো, ভালো কথা, তাই বলে এরকম অ্যাপস বানাতে হবে যে অ্যাপস মানুষের জীবন কেড়ে নেয়? তার আর কি দোষ বলো? সে তো ভালো কাজে বানিয়েছে, কিন্তু কেউ যে সেটাকে এভাবে খারাপ কাজে ব্যবহার করবে তা কে জানতো? তারপরও একটু তো সিকিউরিটি রাখার দরকার ছিল। আচ্ছা, সেটা নয় করে নিব। এখন এইটা নিয়ে না জানি আবার কি হয়। ক্লাসে যাই, চলো। ওরা কলেজে চলে যায়। কিছুক্ষণ পরে ক্লাসের স্যার সবার উদ্দেশ্যে বলতে থাকে। তোমরা দেখছো বর্তমানে কি হচ্ছে আমাদের দেশে, সেজন্য তোমরা নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা থেকে বিরত থাকো, কারণ হয়তো তোমাদের সাথেও এরকম খারাপ কোনো কিছু ঘটে যেতে পারে। কিন্তু স্যার এর কোনো প্রতিকার নেই। প্রতিকার শুধু একটাই, নিজেদের সেভ রাখা। কিন্তু স্যার একটা কথা বলার ছিল, আমরা যতই সাবধান হয়ে থাকি না কেন ওরা তো আমাদের ক্ষতি করার জন্য চেষ্টা করেই যাবে। সেই জন্য তো আমাদের সাবধানে থাকতে হবে।
সরকার থেকে দেখি কোনো পদক্ষেপ নেয় কিনা। সরকার তো চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কোনো কিছুই ওনারা পেরে উঠছে না। এআই কোম্পানিতে এসে ওনাদের এই অ্যাপসের বিরুদ্ধে অভিযোগ করলেই তো বিষয়টা অনেকটা সমাধান হয়ে যায়। বিষয়টা এতটা সহজ না। তারপরেও ওনাদের সাথে কথা তো বলে দেখা যায়। ওই অফিস তো বাইরের দেশে। এরপর সবাই চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর থানা থেকে কল আসে। পুলিশ স্টেশনে আসুন আপনারা। কিছু কি হয়েছে? আগে আসুন, তারপর বলতেছি। কিছুক্ষণ পরে আকাশ, ইরা আর রিমিকে নিয়ে পুলিশ স্টেশনে আসে। জি বলুন, কিছু কি জানতে পেরেছেন? রাকেশ নামের একটা ছেলে ওই 6টা মেয়েকে এই ভিডিওগুলো পাঠিয়েছে। ছেলেটার কোনো ছবি আছে কি? ছবি তো নেই, তাছাড়া এই নাম্বারটা ফেকও হতে পারে। এরকম কাজে তো সবাই ফেক ছবি ইউজ করে। তবে আমরা যে নাম্বারটা পেয়েছি সে নাম্বারটা তোমরা কেউ চিনো কি না সেটা আগে দেখো। অফিসার নাম্বার দেখায়, কিন্তু ওদের মধ্যে কেউই নাম্বারটা চিনতে পারছে না। নাম্বারটা ট্র্যাক করে দেখুন। সব কিছু করা শেষ। কিন্তু কোনো খোঁজ কি পাওয়া যায়নি? নম্বর অফ, তার উপরে নম্বর ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। এরা তো দেখতেছি অনেক চালাক। এই কাজে যখন যুক্ত আছে তখন চালাকি তো করবেই। চালাকি না করলে তো এই কাজ করা অত সম্ভব না। বুঝলাম। তা স্যার, আর কি বলবেন? তোমরাও সাবধানে থাকবে। জি স্যার, থাকবো। যদি পারো নিজেদের নাম্বার চেঞ্জ করে নিও। নাম্বার কেন চেঞ্জ করব? যেহেতু 6টা মেয়ের নাম্বারই ওরা সংগ্রহ করে ফেলেছে, তখন এটা বোঝাই যায় ওরা তোমাদের পরিচিতদের মধ্যেই কেউ হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে কারো সাথে কি কোনো ঝগড়া হয়েছিল? 3 মাস আগে হয়েছিল। ডিটেলস কি বলা যাবে? ইরা ডিটেলসে সব বলে। ওই ছেলেগুলোর নাম আর বাকি ঠিকানাগুলো যদি জেনে থাকো তাহলে দিয়ে দাও। ওকে স্যার। ঠিকানা দিয়ে ওরা বেরিয়ে পড়ে। বাইরে এসে ইরা, রিমি চলে যায়। এদিকে আকাশ একটা রুমে আসে। এসে কম্পিউটার দিয়ে কাজ করতে থাকে, সাথে পুলিশ যে নাম্বার দিল সেটা নিয়ে কাজ করতে থাকে। সবটা করা হলে তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা? বিজয় নামে কোনো ছেলেকে চিনো? ও তো আমাদের সিনিয়র, কিন্তু ওর কথা কেন জিজ্ঞেস করতেছো? কারণ আছে। কিসে কারণ? থানায় যে নাম্বারটা দিল ওই নাম্বার আর বিজয় কল লিস্টে তা পাওয়া গেছে। তুমি এত কিছু জানো কি করে? সেসব পরে বলবো, আগে আমরা এই বিজয়ের সাথে কথা বলি। পুলিশ অফিসারকে এই বিষয়ে জানাবো কি? এই কোনো কিছু বলার দরকার নেই, আগে দেখি ওখান থেকে কিছু জানতে পারি কি না। তাহলে কাল দেখব। ঠিক আছে। এইদিকে টিভিতে খবর দেখতে থাকে। তখন ইরার বাবা মা এসে খবর শুনতে পায়। ইরা, এইসব কি শুনতেছি? তুমি আবার কি শুনলে? তোর বান্ধবী নাকি? ওইসব মিথ্যে। কি বলিস? পুরো সোশ্যাল মিডিয়ায় তো এই নিয়ে অনেক কথা উঠতেছে। বিশ্বাস করো, এইসব একটা এআই অ্যাপস দিয়ে করা হয়েছে। কিন্তু তাই বলে এতটা নিখুঁত কিভাবে করলো? যে এই অ্যাপস বানিয়েছে সেই জানে। তবে আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। কেন, কি হয়েছে বলবি তো? ওরা যে কোনো মুহূর্তে যে কারো ছবি আর ভিডিও সংগ্রহ করে এই রকমভাবে সাজাতে পারে। কিন্তু আমরা কিভাবে সমাধান হব? আপাতত তুমি ছবি তোলা থেকে বিরত থাকবে। সাথে কাউকেও কোনোভাবে আমার কোনো ছবি দিতে পারবে না। আমি কেন দিতে যাব? মনে থাকে যেন। অন্যদিকে একটা ছেলে মোবাইল দোকানে বসে বসে মোবাইলে কাজ করতেছে। তখন একটা মেয়ে আসে ওর কাছে। ভাইয়া দেখুন তো আমার মোবাইলে কি সমস্যা হয়েছে। দেখি তো কি সমস্যা। ছেলেটি মোবাইল দেখতে থাকে। দেখা শেষ হলে 30 মিনিট সময় লাগবে আর 700 টাকা খরচ পড়বে। ভাইয়া কিছু টাকা কম রাখেন। আচ্ছা, 200 টাকা কম দিয়েন। সত্যি ভাইয়া, আপনি অনেক ভালো।
মেয়েটি একটা হাসি দিয়ে চলে যায়, কিন্তু বুঝতেও পারেনি এই হাসি ওর মেয়ের সর্বনাশ হয়ে দাঁড়াবে। ছেলেটি প্রথমে মোবাইল নাম্বার লিখে রাখে, তারপর মেয়েটির ফোন ঠিক করে। মেয়েটির ফোন থেকে কিছু ছবি আর ভিডিও নিয়ে নেয়। কিছুক্ষণ পরে মেয়েটি আসে। ভাইয়া, মোবাইল কি ঠিক হয়েছে? এই নিন আপনার মোবাইল। মেয়েটি টাকা দিয়ে মোবাইল নিয়ে যায়। এদিকে ছেলেটি সে ছবি, ভিডিও আর নাম্বার অন্য কাউকে সেন্ড করে দেয়। তারপর এভাবে এক মোবাইল থেকে অন্য মোবাইলের তথ্যগুলো ফরওয়ার্ড হতে থাকে। শেষ পর্যন্ত একজন ব্যক্তির কাছে সে সব এসে পৌঁছায়। সেই ছবিগুলো দেখার পরে আজকে এই মেয়ের সাথে খেলবো। এই, তোরা রেডি কর সব কিছু। জি বস। তা আজকে কার সাথে এই মেয়ের ভিডিও তৈরি করব? আমি নিজেই থাকবো ওর সাথে। কিন্তু আপনার মুখ? আমি তো বোকা। আমি ওইভাবে বলতে চাইনি। এরপর ড্যানি ওর কাজ করতে থাকে। 1 ঘন্টার ভেতরে পুরো ভিডিও তৈরি হয়ে যায়। তারপর সে ভিডিও দেখতে থাকে। দেখার পরে মেয়েটার নাম্বার তো আছে, জি বস আছে। তাহলে এই নম্বরে ভিডিওটা পাঠা। তাছাড়া মেয়ে কিন্তু অনেক বড় লোক, 10 লক্ষ চাইবি। যদি দিয়ে দেয় তাহলে সব ডিলিট করে দিব, যদি না দেয় ভাইরাল তো করব, সাথে নেগেটিভ সাইডে বিক্রি করে দিব ভিডিও। এভাবে না আসলে অন্যভাবে তো আসবে। ওকে, আমি তাহলে পাঠিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পরে মেয়েটির মোবাইলে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজ খুলে দেখে একটি ভিডিও, সেজন্য চালু করে। মেয়েটি যখন নিজেকে অন্য একটা ছেলের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে, মোবাইল সাথে সাথে নিচে পড়ে যায়। সাথে মেয়েটি কাঁদতে থাকে। এটা কিভাবে সম্ভব? আমি তো কখনো কোনো ছেলেকে জড়িয়েও ধরিনি। তাহলে এই ভিডিও কিভাবে কি? কিন্তু মেয়েটির বডির সাথে আমার বডি তো অনেকটা চেঞ্জ আছে, কিন্তু সেটা তো আমি জানি, অন্যরা তো জানে না। আমি কিভাবে বিশ্বাস করাবো এটা? আমি না। ভিডিও দেখার 1 ঘন্টা পরে মেয়েটির মোবাইলে টাকা চেয়ে মেসেজ আসে। মেয়েটির বাবা ছিল অনেক বড়লোক, সেজন্য মেয়েটি টাকা দেবে বলে রাজি হয়ে যায়। আমি 3 দিনের মধ্যে টাকা পাঠিয়ে দেব। প্লিজ আমার জীবনটা এভাবে নষ্ট করবেন না। সময় মতো টাকা চলে আসলে আমরা সব কিছু ডিলিট করে দিব। আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন, আমি টাকা পাঠিয়ে দেব। অ্যাকাউন্ট নাম্বার এখন না, যখন টাকা ম্যানেজ হবে তখন মেসেজ দিলে আমরা অ্যাকাউন্ট নাম্বার বলে দিব। ঠিক আছে। এইদিকে মেয়েটি টাকা ম্যানেজ করতে থাকে। মেয়েটি ভার্সিটিতে আসার পরে ইরা আর রিমির সাথে দেখা হয়। কি রে, মন খারাপ করে আছিস কেন? আরে এমনিতে কিছু হয়নি। কিছু হয়নি নাকি তোর বাবা গাড়ি কিনে দিচ্ছে না বলে মন খারাপ? ওই রকমই বলেছে, 3-4 দিনের মধ্যে কিনে দেবে। সত্যি তুই কত লাকি। আর আমাদের দেখ, পরিবারের বাড়তি যে কোনো টাকা খরচ করব তাও পারছি না। বাবা মা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক বলেছিস ইরা। চল আমরা ওই দিকটা যাই। ওরা যাওয়ার সময় আকাশকে দেখে, সেজন্য ওর কাছে আসে। কেমন আছো? এই তো ভালো। তা কোথায় যাওয়া হচ্ছে? এই তো ক্যান্টিনে যাব। আমাকেও সাথে নাও। তো চলো। ওরা ক্যান্টিনে যেতে থাকে। তখন বিজয়ের সাথে ওদের দেখা হয়। তোর নাম বিজয়? কিন্তু তোরা কে? আমরা তোমার জুনিয়র। জুনিয়র হয়ে তুই করে কেন বলছিস? রাকেশ নামে কাউকে চিনিস? এই রাকেশ নামে তো কাউকে চিনি না। তাহলে এই নাম্বার তো চিনে থাকবি। নাম্বার দেখে বিজয় একটু অবাক হয়, যা আকাশ ওর মুখ দেখেই বুঝতে পেরেছে। আকাশ? ওকে। পরে বলবো। ভাইয়া, উনি তো আমাদের সিনিয়র। তো কি হয়েছে? যদি আমাদের এখানে কিছু করে বসে? ও কেন? ও যার আন্ডারে চলে সেও আসলে আমার কোনো ক্ষতি করতে পারবে না। ও তাই নাকি? এত ক্ষমতা তোর? এতটাই ক্ষমতা। বুঝলাম না আমি। তুই জেনে শুনে কেন আমার হাতে মার খেতে চলে এসেছিস? আমি সত্যি তা বুঝি না। তোকে কোনো কিছুই বুঝতে হবে না। আকাশ চলো, এর সাথে কথা বলে শুধু শুধু এখানে ঝামেলা করার কোনো দরকার নেই। আমিও সেটাই বলতে চেয়েছি। সেজন্য তোর গার্লফ্রেন্ডকে বুঝিয়ে বল, নয়তো ওকে মেরে তোকে একা করে দিব। এক্সকিউজ মি, কি বললেন একটু আগে? ওটাই বলেছি যা একটু আগে শুনেছিস। সেজন্য ভালো হবে আমার ব্যাপারে না নাক গলানো। ঠিক আছে, আমি ওই ক্যান্টিনে আছি। তোর যাকে খুশি তাকে নিয়ে আসতে পারিস। আমি ওখানেই আছি।
দেখি তুই কি কি করতে পারিস। 10 মিনিট অপেক্ষা কর, তারপর বুঝিয়ে দেব আমি কে। আমরা আছি 1 ঘন্টার মতো, তুই যা তাহলে। বিজয় তো রেগে চলে যায়। পরে বাকিদের নিয়ে ক্যান্টিনে আসে। আচ্ছা, তুমি ওই ছেলেকে কিছু বললে না কেন? সব কিছু তো আমি বলেছি, আরও কিছু বলার ছিল কি? আমি ওই ব্যাপার নিয়ে জিজ্ঞেস করিনি। তাহলে কোন ব্যাপারটা নিয়ে? ভাইয়া থাক না, তাছাড়া ইরা তেমন খারাপ কিছু তো বলেনি। এখন ক্ষুধা লেগেছে, কিছু অর্ডার কর। আচ্ছা, আমি অর্ডার করে আসছি। আকাশ চলে আসে। ওরা তিনজন গল্প করতে থাকে। তখন আকাশ মেয়েটির মোবাইল ভিন্ন রকম নাম্বার দেখতে পেয়ে মেয়েটির থেকে ফোন কেড়ে নেয়। এটা কি করছেন? আকাশ একটা মেয়ের পারমিশন ছাড়া তার মোবাইলে হাত দেওয়া বা নেওয়াটা কতটা অপরাধ তা কি তুমি জানো না? ভাইয়া, ওর মোবাইল নেওয়ার কারণ কি? আমি যদি ভুল না করি ও এআই শিকার হয়েছে, কথাটা কি সত্যি? আকাশের মুখে এমন কথা শুনে ওরা তো অবাক হয়। এখন হয়তো আপনারাও ভাবছেন আকাশ শুধুমাত্র নাম্বার দেখে কিভাবে বুঝতে পারল এর রহস্য। ওরা বুঝতে পারল না। কথাটা কি সত্যি? ওই চুপ করে আছিস কেন? প্লিজ ভাইয়া, ভিডিওটা দেখবেন না? আমি ভিডিও দেখার জন্য মোবাইল হাতে নেইনি। তাহলে কি জন্য নিলে? এই মোবাইল নাম্বারটা আমার দরকার ছিল সেজন্য। তা এখন বলো, ওরা কত টাকা চেয়েছে? বলেছে 10 লক্ষ টাকা দিতে হবে, নয়তো সব কিছু ফাঁস করে দেবে। কি বলিস, এতগুলো টাকা? ওর বাবার অনেক টাকা আছে, সেজন্য ও দিতে পারবে। কিন্তু এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে তো সর্বনাশ। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কোন বিষয়টা? ওরা কাদের টার্গেট করে এরকম করতেছে, সে ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না। আমি তোমাকে পুরো কথাটা বলতেছি। ঠিক আছে, বলো। ওরা কয়েকটা ধরনের মেয়েকে টার্গেট করে, তার মধ্যে হলো বড়লোক আর সুন্দরী মেয়েদের। এতে বড়লোকদের কাছ থেকে টাকা নিতে পারবে, সাথে সুন্দরী মেয়ে হলে ওরা সেগুলো দিয়েও টাকা নিতে পারবে। আচ্ছা, একটা কথা, কি কথা? তোমার মোবাইল নাম্বার ওরা কি করে পেলো? তা আমি জানি না। তুমি আমাকে এটা বলো, কি বলো? তুমি এত কিছু জানো কি করে? তার উপর বিজয়ের কি কাজ এখানে? আমি যদি ভুল না করি, ওকে যে নাম্বার থেকে মেসেজ করেছে এই নাম্বারটা বিজয়ের কাছে আছে, আর ও কোথাও বলেছে অনেকবার। তুমি কি করে শিওর হচ্ছ? 100% শিওর হওয়ার জন্যই তো মোবাইল নাম্বারটা নিলাম। বিজয় তো লোক নিয়ে আসবে, তার উপরে ওকে কি করে বাঁচাবে? কিছু একটা করে আমাকে বাঁচা। তুমি আপাতত ওদের টাকা দিয়ে দাও, অ্যাকাউন্ট নাম্বার আমাকে পাঠিয়ে দিও। ঠিক আছে, পাঠাবো। কিন্তু বিজয়? ওর ব্যবস্থা তো এখন করব। ও তো লোক ডাকার জন্য গিয়েছে। দেখি না কাকে নিয়ে আসে, তবে তোমরা আমার থেকে একটু দূরেই থাকো। দূরে কেন থাকবো? আমি একা তো ওদের মোকাবিলা করতে পারবো, কিন্তু তোমাদের তিনজনের জন্য তো আমাকে সমস্যায় পড়ে যেতে হতে পারে। আচ্ছা, তাই করব। ভাই, ওই ছেলেটাকে মারতে হবে। কোন ছেলে? শার্ট গায়ে দাঁড়িয়ে আছে। আরে, উনি তো আকাশ স্যার। এই ছেলে দেখতেছি আজকে আমাদের বিপদে ফেলে দিবে। কি করি, কিভাবে এখন এখান থেকে বের হব? কি ভাবছেন? ওনাকে মারার মতো সাহস আমাদের হয়নি এখনো। সেজন্য এরপর যদি এই ভুল তুই করেছিস, তাহলে তোর একদিন কি আমার যতদিন লাগে। কথাটা বলে লোকগুলো চলে যায়। বাকিরা একটু অবাক হয়। বিজয় এখন মানে মানে কেটে পড়তে যাবে, তখনই আকাশ ওকে ডাক দেয়। ওই এইদিকে আয়। না, আমি আসবো না। তুই না আসলে আমি আসতেছি। প্লিজ আমাকে মাফ করে দিন। মাফ করে দিব, কিন্তু কিছু শর্তে। বলুন, কি শর্ত? আগে বল, এই নাম্বারগুলোর সাথে তোর কিসের পরিচয়? কোন নাম্বার? এই যে এই নাম্বারগুলোর সাথে তোর যোগাযোগ হয়। এখন তুই যদি সত্যিটা আমাকে বলে দিস, তাহলে আমি তোর কোনো ক্ষতি না করে তোকে যেতে দিব। যদি তুই না বলিস, তাহলে সবার সামনে তোকে মারবো, সাথে তোর এই ঘৃণ্য পরিচয় আমি সবার সামনে তুলে ধরবো। এখন তুই বল, তুই কি চাস? তাহলে একটু সাইডে আসুন, ওখানে আপনাকে বলতেছি। ওই গাছের নিচে যা, আমি আসতেছি। বিজয় তো গাছের দিকে যেতে থাকে। এই ফাঁকে
ওরা তোমাকে না মেরে চলে গেল কেন? আমাকে মারলে কি তুমি বেশি খুশি হতে? আরে আমি তা বলিনি। আচ্ছা তোমরা যাও, আমি বাকি কাজ সেরে তারপর আসছি। ওরা চলে যায়। এদিকে বিজয়ের থেকে সব তথ্য নিয়ে বিজয়কে নিয়ে থানায় এসে ওসির কাছে তুলে দেয়। তুই হারামজাদা, মেয়েদের সাথে এরকম খারাপ কাজ করিস? তোকে তো জেলেই থাকা দরকার। আমি তাহলে আসি এখন। পরের দিন ভার্সিটিতে একটা নতুন ছেলে আসে গাড়ি নিয়ে। ওর গাড়ি দেখে অনেক মেয়েই ফিদা হয়ে যায়। অনেকে তো কথা বলার জন্য ছুটেও ওর কাছে যায়। এদিকে গাড়ি থেকে ছেলেটি বের হয়ে সবার সাথে কথা বলতে থাকে। ইরা দেখে এত বড় লোকের ছেলে? কে হতে পারে? আমরা তো চিনবো না। সে যাকে। আচ্ছা তুই টাকা নিয়ে কি ম্যানেজ করতে পেরেছিস? আকাশ গতকাল আমার বাসায় এসেছিল। তোর বাসায় কেন? আমার সাথে যে খারাপ একটা ঘটনা ঘটে গেছে এটাও বাবা মাকে বলেছে। বাবা মাও আমাকে এই বিষয়ে অনেক সাপোর্ট করেছে। সত্যি আকাশ অনেক ভালো একটা ছেলে। ও এমনভাবে বাবা মাকে বোঝালো, ওনারা একটু আমাকে বকা দেয়নি। উল্টো আমি যেন নিজের কোনো ক্ষতি না করি সেজন্য আমাকে ধরে কেঁদেছে। তাহলে তো ভাইয়া অনেক লাকি হবে ওই মেয়ের জন্য। কোন মেয়ের সাথে কথা বলছিস তুই? যে মেয়ে আকাশের বউ হবে। আচ্ছা আমি যদি সেই মেয়ে হই তাহলে কেমন হবে? আচ্ছা, আমরা তো ওর সম্পর্কে কিছুই জানি না। ও কি করে, পরিবারে কে কে আছে? এটা অবশ্য ঠিক, একদিন ওকে বলে দেখব। এখন দেখি, কাল টাকাটা দিয়ে দেব। আকাশ কাল থাকবে আমাদের বাসায়। ও কেন থাকবে? জানি না, বললো ওদের কিছুটা খুঁজবে কিভাবে যেন। তাহলে আমরাও থাকবো না? ঠিক আছে। ওরা যেতে থাকে। তখন আচমকা ইরা ওই ছেলেটির গাড়ির সাথে ধাক্কা লেগে যায়। সরি, আমি দেখতে পাইনি। কোনো ব্যাপার না, তাছাড়া এই ধাক্কায় গাড়ির কোনো ক্ষতি হবে না। ইরা চলে যেতে থাকে। আসিফ ইরার দিকে তাকিয়ে আছে এক নজরে, কেননা প্রথম দেখাতেই ইরাকে আসিফের ভালো লেগে যায় সেজন্য। সত্যি মেয়েটা তো অসাধারণ সুন্দর, যেমন সুন্দর ব্যবহার তেমনই সুন্দরী। ওকে তো আমার চাই, যে কোনো কিছু মাধ্যমেই হোক খবর নিতে হবে ওর পরিবার সম্পর্কে। পরের দিন ইরা, রিমি আর আকাশ চলে আসে মেয়েটির বাসায়। তারপর ওরা একটা রুমে এসে বসে। আকাশের হাতেও একটা ল্যাপটপ। ওদের বলো তোমার কাছে টাকা ম্যানেজ হয়েছে, সেজন্য তোমাকে অ্যাকাউন্ট নাম্বারগুলো যেন দেয়। মেয়েটি তাই করলো। কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেয়। ওই অ্যাকাউন্ট নাম্বারে আকাশ টাকা পাঠিয়ে দেয়। এবার তো আমার ছবি আর ভিডিও ডিলিট করে দিন। দিচ্ছি, সব কিছু ডিলিট। তবে একটা কথা, কি কথা? পুলিশকে এই বিষয়ে কোনো কিছু জানানো যাবে না। আমি কোনো কিছু জানাবো না। এরপর অটোমেটিক নাম্বার থেকে সব কিছু ডিলিট হয়ে যায়। আর কোনো ভয় নেই? সত্যি আকাশ, তুমি না থাকলে ওর যে কি হতো। নিজের আপন মানুষদের রক্ষা করাটা কিন্তু দায়িত্ব। আপন বলতে কিরকম আপন? আমি তো বোনের মতো দেখি। আমি ছাড়া বাকি সব মেয়েকে বোনের মতো করে দেখতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ভুলেও আমাকে বোনের মতো দেখবে না বলে দিলাম। কিন্তু কেন? সব প্রশ্নের উত্তর হয় না। এখন এটা বলো, এই ল্যাপটপ আনার কারণ কি? দাঁড়াও দেখাচ্ছি। ওরা তো টাকা পেয়ে অনেক খুশি, ভাবতেও পারেনি এত তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে। আজকে তাহলে ভালোই ধান্দা হয়েছে। একটা কাজ করো, বাকি এজেন্টগুলোকে টাকা দিয়ে দাও। ওকে বস, কিন্তু বাকি টাকা? বাকিটা আমাদের বড় বসের জন্য। বুঝতে পেরেছি। এইদিকে ল্যাপটপ নিয়ে বসে আছে। ওদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কি যেন দেখতে থাকে। দেখে অনেক কিছু বুঝতে পারে, ওরাও দেখে, কিন্তু তেমন কোনো কিছুই ওদের মাথায় ঢুকছে না। কি এইগুলো? এইগুলো হচ্ছে ওরা যতজন মানুষ থেকে টাকা নিয়েছে তার ব্যাংক স্টেটমেন্ট। এটা দেখে কি হবে? এটা পুলিশকে দিব, তাহলে ওরা জানতে পারবে ঠিক কতটা মেয়েকে এরকম হয়রানি করা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো ওরা এই তথ্যগুলো এজেন্টের মাধ্যমে সংগ্রহ করে। এজেন্ট বলতে? ধরো প্রথমে কেউ একজন তোমার মোবাইল থেকে তথ্য সংগ্রহ করেছে, সেই তথ্যগুলো আবার আরেকজনকে পাঠিয়েছে।
এভাবে মিনিমাম 40-50 জনের হাত বদলে এই তথ্যগুলো ওদের কাছে যায়। তাহলে সরাসরি লাস্ট যে ব্যক্তি তাকে ধরলেই তো হয়ে যায়। প্রথম জনকে আগে ধরতে হবে, তারপরে এক এক করে সবার মোবাইল হ্যাক করার মাধ্যমে জানতে পারা যাবে। তুমি এত কিছু জানো কি করে? সবটা পরে বলবো, এখন খিদে পেয়েছে, খেতে হবে। বাবা মা তো বাসায় নেই, তার উপর রান্নাও হয়নি। আকাশ, তুমি বরং আমার বাসায় চলো। তোর বাসায় কেন? বাসায় আজকে বিরিয়ানি রান্না করেছে, তাছাড়া ওর তো খিদে পেয়েছে। তা শুধু ওকে কি নিয়ে যাবি, আমাদের নিবি না? এতজনের রান্না তো হয়নি। আচ্ছা তোরা যা, আমি বরং বাসায় থাকি, বাবা মা একটু পরেই চলে আসবে। আচ্ছা ইরা, তুই বরং আকাশকে নিয়ে যা। চলো আকাশ তাহলে। আকাশের হাত ধরে নিয়ে যায় ওদের বাসায়। ইরার সাথে কোনো ছেলেকে দেখে ওর বাবা মা তো অবাক হয়, কেননা এই প্রথম ইরা কোনো ছেলেকে সাথে করে এনেছে বাসায়, সেজন্য। ইরা, ছেলেটি কে? তোমাদের হবু জামাই। ফাজলামো বন্ধ কর তো। ও অনেক খিদে পেয়েছে, ওকে আগে খেতে দাও। বসো তুমি, আমি খাবার দিচ্ছি। ইরা, তুইও বসে পড়। ঠিক আছে মা। ওরা খেতে খেতে অনেক কথাই বলতে থাকে। আকাশের পরিবার বলতে কেউ নেই, আকাশ একাই থাকে। কিছুক্ষণ পরে সত্যি আন্টি, আপনার হাতে রান্না কিন্তু অসাধারণ। এই রান্না কিন্তু আমার মেয়ে ইরা করেছে। কি বলেন আন্টি? আন্টি ঠিকই বলেছে। থুকু, আম্মু ঠিকই বলেছে। তোমার তো মনে হয় অনেক পছন্দ হয়েছে। অনেক পছন্দ হয়েছে, মাঝে মধ্যে খেতে পারলে ভালো লাগতো। তাহলে মাঝে মধ্যে তোমার বাসায় এসে তোমাকে রান্না করে খাওয়াবো। আমার বাসায় কেন? তোমার বাসায় তো কেউ নেই, তাহলে ভয়ের কি আছে? না, এমনিতে। আচ্ছা, এখন চলি আমি। তুমি বাজার করে আমাকে জানিয়ে দিও, আমি রান্না করে দিব। ঠিক আছে। 3 দিন পরে আসিফের সাথে ইরার দেখা হয় ভার্সিটিতে। কিছু কথা বলা যাবে কি? কি কথা বলুন? আমরা কি বন্ধু হতে পারি? আমি কেন আপনার সাথে বন্ধুত্ব করতে যাব? তাহলে কার সাথে করবেন? অপরিচিত কারোর সাথে বন্ধুত্ব করি না। অন্যদিকে আকাশ ভার্সিটিতে আসার পরে ইরাকে একটা ছেলের সাথে কথা বলতে দেখে ওর কাছে আসে। এরা কি হয়েছে? তার আগে বলুন, আপনি কে? ও আমার হবু হাজব্যান্ড। কি? আপনার হবু হাজবেন্ড হয় কি করে? কেন হতে পারে না? তাছাড়া এতে আপনার সমস্যা কি? ও যদি আমার হাজব্যান্ড হয়? আচ্ছা, তাহলে বন্ধুত্ব কি করা যাবে না? কখনোই না। কিন্তু কেন? আমি বলেছি সেজন্য। ঠিক আছে, বন্ধুত্ব করলাম। তাহলে তোমার মোবাইল নাম্বারটা দাও। সবে মাত্র বন্ধুত্ব করেছি, তুমি কতটা ভালো আগে সেটা তো বুঝি, তারপর বাকিটা। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। আসিফ চলে যাওয়ার পরে তুমি বন্ধুত্ব কেন করতে বললে? তার কারণ আছে। কি কারণ? আমি তোমাকে কিছু কথা বলবো, সেগুলো ভালো করে শুনবে। বলো। তোমাকে আমি একটা সিম দিব, ওই নাম্বারটাই আসিফকে দিবে। আমার কাছে তোমার যে নাম্বার আছে সেটা ভুলেও দিবে না, এবং কি তোমার কোনো ছবি তুমি আসিফকে দিবে না, তাই ওর মোবাইল দিয়ে কোনো ছবি তুমি তুলবে না। তুমি যখন বলছো তখন না করি কি করে? কিন্তু এত কিছু যখন করব, তখন ওর সাথে বন্ধুত্ব করব কেন সেটা তো বলো। সব কিছুই বলবো তোমাকে, তবে ওকে ভুলেও এসব দিবে না, এবং কি একা কোথাও ভুলে যাবে না। মাথা খারাপ নাকি? ওর সাথে আমি একা 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 যাবো? আচ্ছা, একটা কথা বলো তো, কি কথা? তুমি কেন আমাকে এতটাই বিশ্বাস করছো বলো তো? তা এখন বলা যাবে না। আচ্ছা তুমি তাহলে সিম একটা কিনে দাও আমাকে। এই সিমটা ইউজ করবে। এটা আবার কি ধরনের সিম? এটাতে টাকা নিব কি করে? এই সিমে সব কিছু ফ্রি। এক কথায় তুমি যত ইচ্ছা কথা বলো, যত ইচ্ছা নেট চালাতে পারবে। আচ্ছা দাও। এরপর সিমটা ইরার ফোনে লাগিয়ে দেয়। অন্যদিকে আকাশ ওর বাসায় এসে কম্পিউটার দিয়ে কাজ করতে থাকে। অন্যদিকে পরের দিন ইরা আসিফকে নাম্বার দেয়। নাম্বার দেখে আসিফ নিজেও একটু অবাক হয়। এটা কেমন নাম্বার?
আমি তো এটা ইউজ করি। আচ্ছা, ঠিক আছে। এদিকে আসিফও কম্পিউটার নিয়ে কিছুক্ষণ ইউজ করতে থাকে। কিছুক্ষণ পর আসিফ রেগে যাচ্ছে, কেননা ও যেটা চাচ্ছে তা কোনোভাবেই হচ্ছে না, সেজন্য অনেকটা রেগে আছে। এটা কিভাবে সম্ভব? এই প্রথম আমি ব্যর্থ হলাম, কিন্তু কিভাবে এটা সম্ভব? এখন হয়তো অনেকেই ভাবতে পারেন আসিফ কোন কাজের কথা বলেছে। যে কাজের কথা বলে থাকুক না কেন, তা আপনারা আরও পরে জানতে পারবেন। এখন গল্পের মধ্যে কী হচ্ছে তা দেখে আসি। আমি ওই কাজটা করতে পারছি না কেন? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমিও তো তাই ভাবছি। আবার ট্রাই করে দেখবেন নাকি? না, থাক। তা ওই দিকের কাজ কেমন যাচ্ছে? মোটামুটি ভালোই যাচ্ছে। সব কিছু পাঠিয়ে দিয়েছো তো? সবটা পাঠিয়ে দেওয়া হয়েছে। যাক, ভালো করেছো। দুদিন পরে ইরা আকাশ বসে আছে ভার্সিটিতে, সাথে রিমি আর ওই মেয়েটি সহ। আকাশ, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? গতকাল রাতে আমার ফোন অনেক গরম হয়ে গিয়েছিল, তাও 1 ঘন্টার মতো। কথাটা শুনে আকাশের আর বুঝতে বাকি রইল না তাও। মাঝে মাঝে এরকম হয়, টেনশন নিও না। এরই মধ্যে আসিফ ওখানে আসে। সবাই দেখি এখানে। তা তুই এত লেট করলি কেন? গাড়িটা গ্যারেজে ঠিক করতে দিয়েছিলাম, ঠিক হওয়ার পর এলাম। তা একটা কথা বুঝতেছি না। কি কথা? আমরা তো সবাই একই সেমিস্টারের, যদিও আমি শেষে এসে ভর্তি হয়েছি। তো কি হয়েছে? ওরা দুইজন আকাশকে ভাইয়া বলে ডাকে, কিন্তু তুই আমাকে তুই বলেই ডাকিস। এখন কি তোকেও ভাই বলে ডাকতে হবে? আমি তা বলিনি, কিন্তু আকাশকে আবার তুই তুমি করে বলছিস। ওটা আমার ইচ্ছে, আমি কাকে কি বলে ডাকবো তা আমি ঠিক করব। আচ্ছা ঠিক আছে, আজকে আমার তরফ থেকে তোমাদের খাওয়াবো। তাহলে তো ভালোই হবে। সেই জন্য সবাই গাড়িতে বসো, আজকে তোমাদের আমি একটা বড় রেস্টুরেন্টে নিয়ে যাব। কি দরকার এত বড় রেস্টুরেন্টে এসে টাকা খরচ করার? ইরা আসিফ যখন বলেছে তখন চলো তাহলে খেয়ে আসি। চলো তাহলে। ওদের রেস্টুরেন্টে আনা হয়। সবাই ওখানে এক এক রকম খাবার খেতে থাকে। খাবারের ফাঁকে সবাই অনেক ছবিও ওঠাতে থাকে। ছবি ওঠানো শেষ হলে ওরা যে যার মতো করে চলে যায়। আকাশ, ইরা, রিমি আর মেয়েটিকে পৌঁছে দিতে যাবে, তখনই থানা থেকে কল আসে। সেজন্য থানায় চলে আসে শুধু ইরাকে নিয়ে। জি বলুন। বিজয়ের মাধ্যমে আমরা অনেক তথ্য পেয়েছি। আমি জানি। কি করে জানেন? বিজয়কে তো আমি মেরে এনেছি এখানে, এর ভিতরে আমি সবটা জেনে নিয়েছি। কিন্তু ওরা কিভাবে নেয় তা আমি জানি। কিন্তু ওদের এইগুলো কোন কোন জায়গা থেকে দেয় তাও জানি, কিন্তু কে কে দেয় তা জানি না। তুমি দেখি সবই জানো। ওই মোটামুটি জানি আর কি। আমরাও দেখি ওই রকম একটা কিছু পদ্ধতি অবলম্বন করে দেখি কোনো ব্যক্তিকে শনাক্ত করতে পারি কি না। ঠিক আছে, দেখুন। ওরা বের হয়ে আসে তখনই। বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে। রেস্টুরেন্টে বিরিয়ানি অতটা ভালো হয়নি। আচ্ছা চলো, আজকে তোমার বাসায় তোমাকে রান্না করে খাওয়াবো। কি দরকার আমার বাসায় আসার? যাওয়ার সময় বাজার করে নিবে। বিরিয়ানি রান্না করতে যা যা লাগে সব কিছু নিয়ে যাব। সব আছে আমার বাসায়। চলো তাহলে। একটু পরে বাসার সামনে এসে নামে ইরা নেমে। তুমি আমাকে নিজের বাড়ি বলে এ কার বাড়িতে নিয়ে এলে? অন্য কারো বাড়িতে কেন আনবো? এটা তো আমার বাড়ি। কি? এত বড় বাড়িতে তুমি একা থাকো? তোমার কি ভয় করে না? আমার সাথে সিকিউরিটি থাকে, বাসার কাজ করার জন্য কাজের লোকেরা থাকে। সবাই কি এই বাসায় থাকে? সবাই ওই স্টাফ কোয়ার্টারে থাকে, ভিতরে আমি একাই থাকি। এখন চলো। ভেতরে এসে ইরা অবাক হয়, কেননা বাড়িটা ছিল অনেক বড়, ভেতরটা আরও সুন্দর। এনারা কারা? এনারা রান্না করে আর বাকিরা বাসার অন্য কাজ করে। আচ্ছা তুমি উপরে যাও, ফ্রেশ হও, আমি তোমার জন্য রান্না করছি। ঠিক আছে। আচ্ছা তোমরা ওকে সাহায্য করো, রান্না ওই করবে, ওর যা যা লাগে তা তা ওকে দিবে। কাজের লোকেরা মাথা নাড়ায়। রুমে এসে ফ্রেশ হয়ে আকাশ কম্পিউটার নিয়ে কি যেন কাজ করতে থাকে। কাজ করা হয়ে গেলে নিচে নামে, দেখে ইরা রান্না করছে। এত লেট হলো ফ্রেশ হতে? একটু কাজ ছিল তো সেজন্য দেরি হলো। তা তোমার রান্না কি শেষ? একটু লবণ দিলেই রান্না শেষ।
এখন চলো রুমে যাই। রুমে কেন? আমি ফ্রেশ তো হব। ঠিক আছে চলো তাহলে। আর তোমরা 30 মিনিট পরে খাবারগুলো টেবিলে দিবে। ইরাকে নিয়ে উপরে আসে। ইরা তো আকাশের রুম দেখে একদম অবাক হয়। আচ্ছা, তোমার কোনো বোন আছে কি? কই না তো। একটা ছেলের রুম এইভাবে সাজানো গোছানো থাকে? তোমার রুমটা না দেখলে তো বুঝতেই পারতাম না। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আসো। আমি গোসল করব। সব কিছু আছে ওখানে। তুমি অপেক্ষা করো, আমি যাচ্ছি। ইরা গোসল শেষ করে বের হয়। এসে দেখে আকাশ রুমে নেই, সেজন্য বারান্দায় যায়। ওখানে দোলনায় দোল খাচ্ছে। বারান্দা থেকে সমুদ্র দেখা যাচ্ছে। ওয়াও, এত সুন্দর এই জায়গাটা। মন তো সারাক্ষণ দেখতেই থাকে। আচ্ছা, তুমি আমাকে এতদিন ধরে কেন বলনি তোমার এত সুন্দর একটা বাড়ি আছে? বললে কি করতে শুনি? আমাকে ভালোবাসো এই কথাটা বলতে? এমনটা বলতাম না। এই যে ম্যাডাম, আমি কিন্তু সবই জানি। কি জানো? ইরার কানে কানে কিছু একটা বলে। লজ্জায় ইরা তো আকাশকে জড়িয়ে ধরে। তুমি কিভাবে জানলে? কিভাবে জেনেছি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে অন্যটা। কি কথা? আসিফের মোবাইলে তো তোমার ছবি আছে তাই না? আজকে তো ও মোবাইল দিয়ে ছবি উঠিয়ে নিয়েছে। আচ্ছা তুমি এখানে বসো। এটা তো কম্পিউটার, আমি তো এটা চালাতে পারবো না। তুমি বসো, আমি তোমার মুখটা একবার স্ক্যান করে এখানে ফিট করে দিব। এতে কি হবে? তাহলে কেউ তোমার ছবি বা ভিডিও ব্যবহার করে কোনো নেগেটিভ ভিডিও বা ছবি তৈরি করতে পারবে না। সত্যি বলছো তো? কিন্তু এআই মাধ্যমে তো সবই করা সম্ভব। কিন্তু আমি চাইলে সবই সম্ভব। সেজন্য তোমার সেফটি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য তোমার কাছে যদি কোনো নাম্বার থেকে মেসেজ বা কল আসে, তাহলে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। সেসব তো জানবই তোমাকে, সেসব তো জানাবই তোমাকে। কিন্তু এখন যা করলে, এতে করে আমার কিছু ব্যবহার করে কেউ নেগেটিভ কিছু তৈরি করতে পারবে না তো? পারবে। একটু আগেই তো বললে পারবে না। তখনই পারবে যদি তোমাকে এই সেমভাবে সামনে রেখে স্ক্যান করে, তাহলেই সম্ভব হবে। কিন্তু এটা তো সম্ভব না, তারপরেও আমি তো আছি। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি এইটা করলে কি করে? আমি যতদূর জানি এআই অনেক অ্যাপস আছে, তাহলে যদি অন্য কোনো অ্যাপস দিয়ে? যত অ্যাপস থাকুক না কেন, এইসব কিছু এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করে। মানে দেশ চালানোর মতো প্রধানমন্ত্রীর আন্ডারে যেমন এমপি মন্ত্রী এনারা কাজ করে, ওনাদের আন্ডারে যেমন আরও কর্মী, কিন্তু এই সবাইকে তো নিয়ন্ত্রণ করে প্রধানমন্ত্রী। তেমনই ধরে নাও, আমি মূল জায়গা থেকে তোমাকে সেফটি দিচ্ছি, তাহলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমনিতে আমার বাবা মার অবস্থা তো তুমি জানোই। আমার সাথে খারাপ কিছু হয়ে গেলে তো ওরা অনেক কষ্ট পাবে। আমি তো আছি। আচ্ছা আসিফ তোমাকে কল বা মেসেজ করে? মোটামুটি মেসেজ করে, কলও দেয়, মাঝে মাঝে ভিডিও কলও করে। কিন্তু আমি অডিও কল ছাড়া কথা বলি না। তুমি বলেছো বলে আমি ওর সাথে বন্ধুত্ব করেছি, নয়তো করতাম না। কিন্তু কেন বন্ধুত্ব করতে বললে, সে কারণটাই আমি বুঝতে পারছি না। যখন সময় হবে জানাবো। এখন চলো খেয়ে নেই, পরে তো সব ঠান্ডা হয়ে যাবে। পুরো বাড়িতে এসি, আবার রান্নাঘরেও এসি, এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে। সমস্যা নেই, গরম করে নিব। আচ্ছা, তুমি যে আমাকে নিয়ে বাসায় এসেছো, এতে ওরা কিছু বলবে না তো? ওরা বলতে কারা? এই তো, তোমার বাসায় যারা কাজ করে ওদের কথা বলছি। আরে বোকা, ওরা আমার আন্ডারে কাজ করে। আমি কাকে আনবো না আনবো সেটা তো আমার ইচ্ছে। এতে ওরা কেন কিছু বলতে যাবে? আচ্ছা, তোমার কোনো ছেলে বন্ধু নেই কেন? তুমি কি করে জানো? ওদের আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কোনো মেয়েকে নিয়ে বাসায় আসো কিনা, কিন্তু ওরা বলল মেয়ে তো দূরের কথা, তুমি কোনো ছেলেকে নিয়েও কখনো বাসায় আসোনি। বাহ, অনেক তথ্য তো নিয়ে নিয়েছো দেখতেছি। আচ্ছা এখন চলো, তোমাকে তো আবার বাসায় ফিরতে হবে। তুমি পৌঁছে দিও আমাকে। সেটা তো দিবই। ওরা নিচে এসে খাবার খেয়ে নেয়। এর মাঝে অনেক কিছু নিয়ে কথাও বলতে থাকে, যা ওদের নিজস্ব কথা, যা আমাদের না জানলেও চলবে। এরপর ইরাকে পৌঁছে দেয় ওর বাসার সামনে। অন্যদিকে আমার কাছে তো সবাই আছে, এখন একটু ট্রাই করে দেখি তো।
আসিফ কিছু একটা ট্রাই করতে থাকে, কিন্তু যতবারই ও ট্রাই করতে যায় ততবারই ক্যান্সেল হয়ে যাচ্ছে, যা দেখে আসিফের তো মাথা গরম হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? বাকি সবারটা হচ্ছে, শুধু ওরটা কেন হচ্ছে না? কি এমন রহস্য আছে? আমাকে তা জানতেই হবে। পরের দিন কিছু পুলিশ ছদ্মবেশে বিভিন্ন দোকানে অভিযান চালাতে থাকে, যেন যে কোনোভাবেই হোক এর একটা সূত্র যেন ওরা খুঁজে পায়। সেজন্য মোবাইল এমন একটা সিস্টেম ওরা করে রেখেছে, যার মাধ্যমে মোবাইল অন্য কেউ হাতে নেওয়ার পরে কী কী করে তা পুলিশ কন্ট্রোল রুম থেকে দেখতে পারে। সেভাবে একটা মোবাইল দোকানে আসে আর মোবাইল দেখায়। দেখুন তো আমার মোবাইলে কি হয়েছে। কই দেখি। মোবাইল হাতে নিয়ে অনেক কিছু চেক করে, তার সাথে আবার মোবাইল সমস্যার কথা বলে মোবাইল রেখে দেয় কিছুক্ষণের জন্য। এদিকে কন্ট্রোল রুম থেকে সবটা দেখতে থাকে। তাহলে এই ব্যাপার, কোনো ব্যাপার স্যার। এখান থেকেই তথ্য লিক হয়। একটা কাজ করো, ছেলেটিকে নিয়ে চলো। ঠিক আছে স্যার। ছেলেটিকে নিয়ে আসা হয় থানায়। আমি কি করলাম? আমাকে কেন আনা হলো? তুই দেখি কিছুই জানিস না। না বললে জানবো কি করে? আগে বল, এই ছবিগুলো কাকে শুট করছিস? কোন ছবি? ভালো করে দেখ। বিশ্বাস করুন, আমি এরকম কোনো কিছুই করিনি। তোর কি মনে হয় আমরা এরকম বিশ্বাস করব? আগে বল, তুই ছবিগুলো কাকে পাঠিয়েছিস? ছেলেটি কিছু বলছে না বলে ওকে মারতে থাকে। অনেকক্ষণ ধরে মারার পরে রাজি হয়। আমি সবটা বলবো, প্লিজ আমাকে মারবেন না আর। এই কথাটা যদি আগে বুঝতে পারতি তাহলে শুধু শুধু মার খেতে হতো না। কোনো মেয়ে মোবাইল নিয়ে আসলে আমি সেই মোবাইল থেকে ভিডিও আর ছবি নিয়ে নিই, সাথে ওদের মোবাইল নাম্বারও। তারপর আমি নাম্বার অন্য একটা নাম্বারের সব তথ্য পাঠিয়ে দিই। সে নাম্বার বল আমাদের। ছেলেটির নাম্বার বললে ওরা সেই নাম্বার ট্র্যাক করে। একে একে 30টা নাম্বার ট্র্যাকিং করতে থাকে। স্যার, এটা কি হচ্ছে? আমি নিজেই তো বুঝতে পারছি না এতগুলো নম্বর। আমি আর কিছু জানি না স্যার। ওকে আরো ভালো করে মার। কতগুলো মেয়ের জীবন নষ্ট করে ফেলেছিস বল। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। তোর মতো ছেলের কোনো মাফ নেই। ওকে আটকে রাখো। তার সাথে ওদের মেইন লোক আছে, তাদের খোঁজ নাও। ওকে স্যার, সাইবার ক্রাইমে লোকদের বলে দিচ্ছি পুরো ব্যাপারটা। তাড়াতাড়ি জানিয়ে দাও। কোনোভাবেই এই কেসের কোনো কিছু ভুলেও মিস করা যাবে না। ওই দিন বিকালবেলায় আসিফ ইরাকে কল দেয়। হ্যাঁ, বলো। আচ্ছা, তুই কি এআই সম্পর্কে কোনো কিছু জানিস? জানি তো, অনেক কিছু। তুই কি এটা জানার জন্য মেসেজ করেছিস? এটা জানার জন্যই। আচ্ছা, তুই কি কম্পিউটার ইউজ করতে পারিস? আমার তো কম্পিউটার নেই। কাল কখন কলেজে আসবি? এই তো সকালবেলায়। এইটুকু কথাই হয় ওদের মধ্যে। কিছুক্ষণ পরে ইরার বাবা একটু অসুস্থ হয়ে পড়ে, সেজন্য আকাশকে কল দিয়ে জানায় ও অ্যাম্বুলেন্সে কল দিয়ে আসতে বলে, সাথে নিজেও চলে আসে। ওনাকে তাড়াতাড়ি করে গাড়িতে তোলো, হসপিটালে নিয়ে যেতে হবে। গাড়িতে ওঠানো শেষ, মা সাথে গিয়েছে। আমি তোমার জন্য অপেক্ষা করছি। 5 মিনিট হয়ে গিয়েছে। ইরাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওখানে ডক্টর ট্রিটমেন্ট করতে থাকে। কয়েকটা ঘন্টা পরে রফিক চৌধুরী জ্ঞান ফিরে। তখন রাত 8টা বাজে। ইরা, আমি ঠিক হয়ে যাব তো? আব্বু, তুমি কোনো চিন্তা করো না, তুমি একদম সুস্থ হয়ে যাবে। এই ছেলেটিকে? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি পারভেজ হোসেন আকাশ। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমাকে তো চিনলাম না। ইরা আকাশকে ওর বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। সকালে একসাথে ইরার পরিবারকে ওর বাসায় পৌঁছে দেয়। আমি তাহলে গেলাম। এসেছো যখন দুপুরে খেয়ে যাও। এরকম অবস্থায় রান্না করবে কে? তুমি বরং বাবা মার সাথে কথা বলো, আমি ততক্ষণে কিছু একটা রান্না করে নিচ্ছি। তার উপর যে গরম পড়েছে। ফ্যানে বাতাসে তো কাজই হচ্ছে না। তোমার তো কষ্ট হচ্ছে অনেক। একটু তো হবেই, তবে মানিয়ে নেওয়া যাবে। এরপর ইরাদের বাসায় কী কী লাগবে সেসব মোবাইলে লিখে কাউকে পাঠিয়ে দেয়। 2 ঘন্টা পরে একটা ট্রাক আসে। সেখানে 3টা এসি ছিল। এসি দেখে ইরা বলে, আপনাদের ভুল হচ্ছে, এটা আমাদের হতে পারে না। না ম্যাম, কোনো ভুল হচ্ছে না। এরা এসব আমি আনিয়েছি। তোমার বাসায় এত এসি আছে, তাহলে এগুলো কেন আনলে?
এখানে একটা তোমার মা বাবার জন্য, আর একটা তোমার জন্য, আর একটা কিচেন রুমের জন্য। ঘেমে তো কালো হয়ে যাচ্ছ। এরকম কালো হতে থাকলে কেউ কি বিয়ে করবে তোমায়? যার করার সে এমনিতেও করবে, কিন্তু বাবা যদি দেখে ওনারা কি বলবে আমাকে বলো। তোমাকে ভাবতে হবে না, আপনারা কাজ শুরু করুন। লোকগুলো কাজ শুরু করে। 1 ঘন্টায় কাজ শেষ হয়ে যায়। কাজ শেষ করে ওরা চলে যায়। রান্না শেষ হতে 20 মিনিট লাগবে। তুমি আমার রুমে আরাম করো, আমি রান্না শেষ করে আসছি। ইরা রুমে এসে আরাম করতে থাকে। কিছুক্ষণ পরে ইরা এসে গোসলে চলে যায়, তারপর বের হয়। কিন্তু আকাশ যে রুমে আছে তা ইরা তো ভুলেই গিয়েছে। সেজন্য আগের মতো যা যা করতো সবই করতে থাকে। হঠাৎ আকাশকে খেয়াল করে। ওই, তুমি রুমে কি করছো? তুমি তো রুমে এসে আরাম করতে বললে আমাকে। আমি এতক্ষণ যা করেছি সব তো তুমি দেখে নিয়েছো। সবই তো দেখেছি। তাহলে আমাকে বারণ কেন করলে না? ফ্রিতে দেখতে পাচ্ছি, তাহলে বারণ কেন করব? ফ্রিতে দেখছো তাই না? দাঁড়াও, পুরোটাই দেখাচ্ছি তোমাকে। এই বলে বিছানায় আকাশের উপর ঝাঁপিয়ে পড়ে। আধা ঘন্টা পরে ইরা আবারও গোসলে চলে যায়। তারপর আকাশও যায়। এরপর খাবার খেয়ে নেয়। আমি তাহলে যাই এখন। বাবার সাথে দেখা করে যাও। আন্টি, আমি তাহলে দেখা করে চলে যাচ্ছি। এরা তোমরা কয়েকটা দিন ভার্সিটিতে আসার দরকার নেই। তোমরা বাবার খেয়াল রেখো। কোনো দরকার পড়লে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে। আকাশ ইরার বাবার সাথে দেখা করে চলে যায়। দুদিন ইরা ভার্সিটিতে আসেনি। অন্যদিকে কয়েকদিন ধরে আমাদের লোক কোনো ছবি বা তথ্য দিচ্ছে না। ব্যাপারটা কি কিছুই বুঝতে পারছি না। ওদের সাথে কন্টাক্ট যে করব সেটাও তো হচ্ছে না, নাম্বার ওদের বন্ধ। ওরা কোনো কারণে ধরা পড়ে যায়নি তো? আপনি একটু খোঁজ নিয়ে দেখেন তো। আমি ব্যাপারটা বড় বসের সাথে কথা বলে দেখছি। জি বস, তাড়াতাড়ি করুন। আজ 2 দিন ধরে কোনো কাজ নেই হাতে, এরকম হলে তো পুরোটাই লস। ঠিক আছে, কথা বলে দেখছি। ড্যানি ওর বসের সাথে কথা বলতে থাকে। কথা শেষ হলে কল কেটে দেয়। এইদিকে 3 দিন পরে মাথায় কোনো কাজ করছে না, কিভাবে কি হচ্ছে, এরকমটা তো কখনো হয়নি। এই বলে ভার্সিটিতে এসে ক্যামেরা দিয়ে অনেকগুলো ছবি ওঠাতে থাকে। আবার সে ছবিগুলো পাঠিয়ে দেয়। একটু পরে রিমি আসে, সাথে ওই মেয়েটিও। আসিফ, তুই এখানে? আমার কি অন্য কোথাও থাকার কথা? আমি তো বলিনি, 2 দিন ধরে দেখিনি, সেজন্য জিজ্ঞেস করা। একটু কাজ ছিল। তা এরা কোথায়? ওকে দেখছি না। ওর বাবাকে 3 দিন হলো হসপিটাল থেকে এনেছে, এখনও কিছুটা অসুস্থ আছে, সেজন্য এরা আসেনি। কি বলিস? এত কিছু হয়ে গেল অথচ আমাকে কিছুই জানালো না। তুই জেনে কি করবি? আচ্ছা বাদ দে সেসব কথা। ও কিন্তু আজকে অনেক খুশি। ওর খুশি হওয়ার কারণ কি? আমার যারা ক্ষতি করেছে তারা এখন জেলে আছে। কি? তোর কি ক্ষতি করলো? মেয়েটি কিছু কথা বলে। কথা শুনে এবার আসিফ অনেক কিছু বুঝতে পারে। সবটা বোঝার পরে তোর সাথে তো অনেক খারাপ হয়েছে। তার বলতে আচ্ছা ধরা থাক, আমি গেলাম এখন। ঠিক আছে। এইদিকে আসিফ ব্যাপারটা অন্যদের জানিয়ে দেয়। এইদিকে আচ্ছা শুনো, বাবা মা তোমার বাসা দেখতে যাচ্ছে। তুমি তো চেনোই আমার বাসা, তাহলে নিয়ে আসো। কখন আসবো? আসার কয়েক ঘন্টা আগে জানিয়ে দিও, তাহলে আমি ওই সময়ের আগে রান্না করে নিব। কাল সকালে আসবো। পরের দিন সকালে কাজের লোকদের দিয়ে রান্না করিয়ে নেয়। 11টায় ইরার বাবা মা আকাশের বাসায় আসে। এত বড় বাড়িতে আকাশ একাই থাকে? কিছু কাজের লোক আর সিকিউরিটি থাকে। কি বলিস? এত কিছু দিয়ে কি করে? বাড়িটা পাহারা দেওয়ার জন্য তো লোক লাগবে। সত্যি ইরা, এত বড় বাড়িটা আকাশের? হ্যাঁ আম্মু, এখন ভিতরে চলো। ওদের নিয়ে ভেতরে আসে। আকাশ দরজার সামনেই ছিল, তখন ওনাদের ভেতরে নিয়ে আসে। আপনারা এখানে বসুন, তুমিও বসো আমাদের সাথে। আমি আপনাদের নাস্তা দেওয়ার জন্য বলে আসছি। নাস্তা করতে করতে অনেক কথাই বলতে থাকে। কথা বলা শেষ হলে ইরা ওর বাবা মাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাতে থাকে। দুপুরে সবাই একসাথে খেতে বসে। খাওয়া শেষে বাকি গল্প করতে থাকে। তখনই আসিফ ইরাকে কল দেয়। আসফি কল দিল, কি বলবো ওকে? বলো তুমি বাসায়, এরপর কি বলে তা শুনো। আচ্ছা আমি কথা বলে আসছি। কথা বলে ফিরে আসে, আবার এসে বের হয়ে যায় ওর বাবা মাকে নিয়ে।
পরের দিন ভার্সিটির মধ্যে। তোকে যে বললাম, তুই তো কোনো কথারই রিপ্লাই দিলি না। কোন কথার? তুই আকাশের সাথে কথা বলা অফ করে দে। তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, বরং তোর মাথা ঠিক নেই। আমার আবার কি হয়েছে? তোর কি হয়েছে তুই কি বুঝতে পারছিস না? কই না তো। আকাশ তোর ক্ষতি করতে যাচ্ছে। কথাটা শুনে ইরার এত রাগ হয় সেজন্য আসিফকে কয়েকটা থাপ্পড় দেয়। তোর সাহস কি করে হয় আকাশকে নিয়ে এরকম কথা বলার? তুই আকাশের জন্য আমাকে মারলি? মেরেছি, বেশ করেছি। তুই ভাবলি কি করে আমি তোর কথায় আকাশের সাথে কথা বলা অফ করে দিব? তাহলে কি কি চাস? আমি উল্টো তোর সাথে কথা বলা অফ করে দিব। এমনটা করিস না ইরা। কেন করব না? আকাশ বলেছিল বলেই আমি তোর সাথে কথা বলেছি আর বন্ধুত্ব করেছি। আর সেখানে তুই যদি এখন এই কথা বলিস তাহলে তো এই কথা বলা ছাড়া আমার কোনো উপায় নেই। আকাশের মধ্যে এমন কে আছে যা আমার মধ্যে নেই? আচ্ছা, তুই ঠিক কি বোঝাতে চাস আমাকে? একটু স্পষ্ট করে বল তো আমাকে। আমি যে তোকে ভালোবাসি ইরা। সি আসিফ, সি। আমি সত্যি বলছি ইরা। আমি তো ভাবতেও পারিনি তুই এরকম কোনো কথা বলবি আমাকে। যা সত্যি তাই তোকে বলেছি। আমিও একটু শুনি, কি সত্যি? এ কি, তুই এখানে? আমি কি এখানে আসতে পারি না? আমি কিন্তু তা বলিনি। তাহলে আমাকে দেখে অবাক হওয়ার কি আছে? আসলে আমি ইরার সাথে পার্সোনাল কিছু কথা বলছি, সেই জন্য তোকে দেখে একটু অবাক হয়েছি আর কি। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু পড়ি না হয়ে আসি। আকাশ, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি জানো আসিফ কি আমাকে কি বলেছে? ও তোমাকে ভালোবাসে আর আমার সাথে তুমি যেন কথা অফ করে দাও, এরকম কিছুই তো বলেছে। তুই এসব জানিস কি করে? আমি কি করে জানি তা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ইরা জবাব তো তুই পেয়ে গেছিস, তাহলে এখানে শুধু শুধু কেন পড়ে আছিস? কাজটা কিন্তু ভালো করলি না আকাশ। তা কি করবি তুই? আমি কিন্তু এরার লাইফটা নষ্ট করে দিব। তোর যা খুশি তা কর। এখনো সময় আছে ইরা, পরে কিন্তু এটার জন্য তোমাকে পস্তাতে হবে। আকাশ তো তোকে যা বলার বলে দিয়েছে, তুই এখন এখান থেকে যা। আসিফ তো ইরাকে অনেক ধমক দিয়ে চলে যায়। ইরা কিন্তু তেমন একটা ভয় পায়নি, কেন আকাশ আছে ওকে রক্ষা করার জন্য। একটু পরে রিমি আর মেয়েটি আসে। ইরা ওদের দুজনকে নিয়ে আসো তো। কোথায় যাচ্ছি আমরা? আগে চলো, তারপর বলতেছি। এরপর একটা অফিসে ওদের নিয়ে আসে। তারপর ইরার মুখ যেভাবে স্ক্যান করেছিল সেমভাবে রিমি আর মেয়েটার মুখও স্ক্যান করে। তারপর ওদেরও সেম কথা বলে, যা ইরাকেও বলেছে। ভাইয়া, একবার তো আমার সর্বনাশ করেছে, দ্বিতীয়বারও কি করবে? এবার আর টাকার জন্য করবে না, তাহলে কিসের জন্য করবে? প্রতিশোধ নেওয়ার জন্য করবে। আমরা কার কি ক্ষতি করেছি? দেখো, আমি তোমাদের একটা কথা বলি, যা কিছু হয়ে যাক না কেন ভুলেও আসিফের সাথে কোনো কন্ট্যাক্ট করবে না, না ওর সামনে যাবে। যদি চলে যাই? তাহলে ওর সাথে যা হয়েছে তা তোমার সাথে হয়ে যেতে পারে। আমি তো ঠিক বুঝলাম না। উফ, তোকে এত কিছু বোঝাতে হবে না। আকাশ যখন বলেছে যোগাযোগ না রাখতে তখন রাখবি না, এটাই হচ্ছে মুখ্য কথা। আচ্ছা ভাইয়া, তাই হবে। তাহলে তোমরা যাও এখন, তবে একটু সাবধানে থাকবে। ঠিক আছে। ওরা যাওয়ার পরে আকাশ চলে আসে। কিছুক্ষণ পরে আসিফ ওর বাসায় এসে ওর লোকদের কিছু একটা পাঠায়। যেভাবেই হোক এগুলোর কাজ হওয়া চাই। আপনি কেন চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। এরা এদের কাজ করতে থাকে। অন্যদিকে ড্যানি ও লোকদের মেসেজ করেই যাচ্ছে, কিন্তু কারোর ফোনে অ্যাক্টিভ দেখাচ্ছে না। এটা কি হলো? কোনটা বস? কারো নম্বরই তো দেখি অ্যাক্টিভ নেই। কেউ কি জেনে গেল নাকি? খবরে তো এই বিষয়ে তেমন কিছু তথ্য পাইনি। হতে পারে ওরা তথ্য প্রকাশ করেছে না। হতেও পারে। এখন তাহলে উপায় কি? এখন দেখি সরাসরি আমাদেরই এইগুলো দিয়ে মেয়েদের সাথে যোগাযোগ করতে হবে। এখনো 20টা ভিডিও আছে। আচ্ছা, একটা ফেক সিম ব্যবহার করে প্রতিটা মেয়েকে মেসেজ আর অ্যাকাউন্ট নাম্বার আর কত টাকা দিতে হবে ডিটেলস জানিয়ে দে। 1 ঘন্টা সময় দিন, হয়ে যাবে। 1 ঘন্টায় 20টা মেয়েকে মেসেজ করা শেষ। কিছুক্ষণ পরে মেয়েগুলো রিপ্লাই করতে থাকে। এরা ও মেসেজে করতে থাকে। এভাবে 20 জনের সাথে 20 লক্ষ দাবি করে। তার মধ্যে সবাই দিতে রাজি হয়ে যায়।
যাক, অবশেষে 4-5 দিনে 20 লক্ষ টাকা পেয়েই যাব। তার বলতে ওখান থেকে আবার বসকে দিতে হবে অর্ধেক। ওনার জন্যই তো আমরা করতে পারছি না এইসব। এই নে, এই ছবিগুলো নিয়ে কাজ করা শুরু কর। এদের বাকি ডিটেলস কই? আর কিছু লাগবে না, শুধু কাজটা করে রাখ, এতেই হয়ে যাবে। ওকে, কাজ শুরু করতেছি। পরের দিন ইরার বাবা মা কাছে একটা কল আসে। কে বলছেন? আমি আপনার মেয়ের ভার্সিটির ফ্রেন্ড। তা বলো বাবা, কি বলতে চাও? আঙ্কেল, আপনার মেয়ে এরাকে বলে দিন আকাশের সাথে যেন কথা না বলে। আমার মেয়ে কার সাথে কথা বলবে না বলবে তা কি তোমার কাছ থেকে শিখতে হবে? দরকার হলে শিখবে। যদি আমার কথা না শোনে আমি ওর এমন হাল করব ও সমাজে মুখ ও দেখাতে পারবে না। কথাটা বলেই কল কেটে দেয়। ইরার বাবা তো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে, সেজন্য ইরাকে জানায় বিষয়টা। ও জানার পরে কোন নাম্বার আব্বু? প্রাইভেট নাম্বার ছিল, সেজন্য আমি দেখতে পারিনি। আচ্ছা, আমি ব্যাপারটা আকাশকে জানাচ্ছি। ব্যাপারটা আকাশকে জানানো হয়। জানার পরে আচ্ছা, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না, বিষয়টা আমি দেখছি। তুমি একটা কাজ করো, একটু সাবধানে থাকিও। ঠিক আছে, তুমিও নিজের খেয়াল রাখিও। যদি তোমার উপরে হামলা করে? কিছু হবে না আমার। এদিকে আসিফ বসে আছে ওই লোকেদের সামনে। আপনি বললে মেয়েটাকে তুলে নিয়ে আসি। এখন সেসব কিছু করা যাবে না। কেন বস? আগে ওকে ভয় দেখাতে হবে, কেননা যদি ভয়ই দেখাই তাহলে ওর একটা কাজ দিবে। তাহলে কাল একবার ভয় দেখাই। ঠিক আছে, তবে ও শরীর তোরা কোনো প্রকারে হাতও দিবি না। ঠিক আছে, তাই হবে। দুদিন পরে ইরা বাসা থেকে বের হয়। তখন লক্ষ্য করে কিছু ছেলে ওকে ফলো করছে। সেজন্য শিউর হওয়ার জন্য একটু জোরে হাঁটে। এতে লক্ষ্য করে ছেলেগুলো জোরে হাঁটে। সেজন্য বুঝতে বাকি রইল না যে কিছু একটা তো ব্যাপার আছেই। সেজন্য একটা অটোতে উঠে চলে আসে ভার্সিটিতে আসার পরে। কি হয়েছে ইরা, তুমি এমন হাঁপাচ্ছ কেন? কয়েকটা লোক আমাকে বাসার সামনে থেকে ফলো করছিল। একেবারে বাসার সামনে থেকে? তাহার বলছে কি? বুঝতে পেরেছি কে করতে পারে এই কাজ। কে করবে এমন কাজ? আসিফ করেছে। ও কেন এরকম করবে? তোমার কি মনে নেই ওই দিন কি বলেছিল? সবই মনে আছে। আমি তো ভেবেছিলাম এমনিতে বলছে, কিন্তু ও যে এরকম কিছু সত্যি সত্যি করে বসবে তা তো বুঝতে পারিনি। আমার মনে হয় তোমাদের বাসা চেঞ্জ করা ফেলা উচিত। বাসা চেঞ্জ করলে আমরা থাকবো কোথায়? আমার এত বড় বাড়ি পড়ে আছে, সেখানে এসে থাকতে? তাই বলে বিয়ের আগেই বাবা মাকে নিয়ে থাকলে লোকে কি বলবে? কেউ কিছু বলার সাহসও পাবে না। চলো আমার সাথে, আমি আঙ্কেল আন্টিকে বুঝিয়ে বলছি। ওরা দুজনে বেরিয়ে পড়ে। এখন হয়তো ভাবছেন কার বিয়ে কার সাথে। আসলে আকাশ আর ইরা দুজন দুজনকে অনেক আগ থেকেই ভালোবাসে। ভেবেছিলাম আপনারা গল্পের কাহিনী পড়ে বুঝতে পারবেন, কিন্তু অনেকে বুঝতে পারেনি বলে তা এখনই প্রকাশ করে দিলাম। নয়তো পরে বললে অন্যরকম দেখাতো। ইরার বাসায় এসে ওনাদের রাজি করায়। কিন্তু এভাবে বিয়ে না দিয়ে থাকাটা। আপনি যদি চান তাহলে এই মুহূর্তে আমি ইরাকে বিয়ে করে নিব, তাহলে তো আপনাদের ওখানে থাকতে আর কোনো আপত্তি থাকবে না। তাহলে তো আপত্তি থাকার কথাও না। সেটাই তো, মেয়ের বিয়ে দেওয়ার পরে ওর শ্বশুর বাড়িতে কয়েকটা দিন থাকাই যায়। কিন্তু এই মুহূর্তে তো বিয়ে করা সম্ভব না। কিন্তু কেন? তুমি কি ভুলে গিয়েছো কালকে কি? কালকে কি? কালকে আমার জন্মদিন। ওই দিনই আমরা বিয়ে করব। কিন্তু আজকের দিনটা। সমস্যা নেই, আমি বরং আপনাদের বাড়িতেই থাকি আজকে। কাল ওর জন্মদিন পালন আর বিয়ে সব কিছু একসাথে শেষ করে তারপর আপনাদের নিয়ে যাব। বিয়ের শপিং কিন্তু করতে হবে। এরকম অবস্থায় তো বাইরে একা থাকাটা ঠিক হবে না, সেজন্য শাড়ি আর কিছু গয়না নিয়ে আসলেই হবে। হবে। আমি নিয়ে আসছি, তুমি থাকো। আমি না আসা পর্যন্ত দরজা খুলো না। ঠিক আছে। আকাশ বের হয়ে শপিং মলে আসে। এসে একটা শাড়ি, কাজ করা ব্লাউজ আর কিছু গহনা নিয়ে নেয়। ফিরতে রাত হয়, তাই বাসায় এসে ইরাকে কল দিয়ে দরজা খুলে দেয়। এইগুলো বিয়ে আর এটা জন্মদিনের কেক একসাথে নিয়ে এসেছি। বারবার যাওয়ার চেয়ে একসাথে নিয়ে আসা ভালো। বাবা মা আপনাদের জন্য আনতে পারিনি, এবং কি আমি নিজের জন্যও কিছু আনিনি। ওভাবে বলো না বাবা, তুমি যা করেছো এটাই অনেক বেশি। ইরার খুশি আমাদের খুশি।
তুমি তাহলে রিমি আর ওই মেয়েটাকে আসতে বলো, একসাথে জন্মদিন আর বিয়ে দুটো দাওয়াত খেয়ে নিতে পারবে। ঠিক আছে। পরের দিন রিমি আর মেয়েটি আসে। ওরা এসে ইরাকে সাজিয়ে নিচে নামায়। তারপর ইরার জন্মদিন পালন করার পরেই আকাশের সাথে ইরার বিয়ে পড়ানো হয়। আচ্ছা ভাইয়া, আমরা তো চলে যাব, তা আমাদের পাওনাটা বুঝিয়ে দিন। ওই আকাশ তোদের কাছ থেকে আবার কবে টাকা ধার নিয়েছিল? আমরা কখন বলেছি ধার নিয়েছিল? মাত্রই তো বললি পাওনা টাকা। আরে এই টাকা সেই টাকা না তো। তাহলে কোন টাকা? তোকে যে এত কষ্ট করে বউ সাজালাম, সেজন্য একটা পারিশ্রমিক তো পাই। এই নাও 20,000 টাকা, এতে হবে তো? হবে মানে হয়ে একেবারে ক্ষীর হয়ে যাবে। আচ্ছা তোমরা তো এখন চলে যাচ্ছ, সেজন্য একটা কথা, আসিফ যদি তোমাদের কল দেয় আমার আর ইরার বিয়ের কথা ওকে জানাবে না। ঠিক আছে ভাইয়া। আর একটা কথা, আমরা কিন্তু সন্ধে হতে এই বাসা থেকে আমি ওদের আমার বাসায় নিয়ে যাব। এ বাসায় সমস্যা কি? আসিফ বাবা মা আর আমাদের হুমকি দিয়েছে, ও আমাদের ক্ষতি করবে। বুঝতে পেরেছি। যদি জিজ্ঞেস করে আমরা কিছু জানি কি না? বলবে যে ইরা ওর নানুর বাড়ি গেছে, ওর বাবা মাকে নিয়ে ওখানে কয়েকটা দিন থাকবে। ঠিক আছে, বলে দিব। আর আমরাও আসিফের থেকে সাবধানে থাকবো। তোমাদের তিনজনকে আমি একটা সত্যি কথা জানাবো। কি সত্যি? বলেন ভাইয়া। প্লিজ ভাইয়া এখনই বলুন। এখন না, আমি সে কথাটা আসিফের সামনেই বলবো। ওর সামনে কেন? তাহলে তোমরাও বুঝতে পারবে পুরো ব্যাপারটা। আচ্ছা, অপেক্ষায় থাকলাম। কোনো সাহায্য লাগলে অবশ্যই কিন্তু বলবেন আমাদের। ঠিক আছে, জানাবো। এরা তো চলে যায়। এরপর আকাশ ওর সিকিউরিটি আর কিছু গাড়ি এসে বাকিদের নিয়ে আকাশের বাসায় চলে আসে। তারপর সিকিউরিটি আর কাজের লোকের সাথে পরিচয় করিয়ে দেয়। ইরা শোনো, হ্যাঁ বলো। ওনাদের আগে রুমটা দেখে দাও, ওনারা কিছুক্ষণ রেস্ট নেই। তুমি কি কোথাও যাবে? আজ তো বাসরাত, সেজন্য কিছু আনতে হবে। কি আনবে তুমি? রুমটা সাজাবো। কিন্তু এখানে কোনো ভয় নেই তো? ভয়ের কোনো কিছু নেই এখানে, কেননা পুরো বাসায় সিকিউরিটি তো আছেই। তুমিও সাবধানে থাকিও। আকাশ বের হয়ে আসে ফুলের দোকানে। ওখানে ফুল কিনে সাথে আংটি নেয়। ওইগুলো নিয়ে আসে। 1 ঘন্টার মধ্যে রুম সাজানো শেষ। অন্যদিকে রান্নার কাজও শেষ। এবার খাবার খেয়ে আমরা রুমে যাই, আর বাবা মাও ঘুমাতে যাক। খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। কিছুক্ষণ পরে আকাশ ইরাকে নিয়ে রুমে আসে। ভাগ্য ভালো তোমার বান্ধবীগুলো বলেছে। ইরা আকাশের সাহস বাড়াতে ব্যস্ত। সেদিকে কান দিয়ে আপনাদের কোনো কাজ নেই। পরের দিন সকালবেলায় ইরা গোসল শেষ করে এসে আকাশকে ঘুম থেকে ডেকে তোলে। আকাশ, এই আকাশ, ওঠো বলছি, অনেক বেলা হয়েছে তো। আর একটু ঘুমাই আমি। তুমি যেখানে আমাকে ঘুমাতে দাওনি, সেখানে আমিও তোমাকে ঘুমাতে দিব না। তুমি কি চাও রাতের কাহিনী আবার শুরু করি? থাক, লাগবে না, আমি বরং যাই, তুমি ঘুমাও। নিচে এসে দেখে নাস্তা বানানো শেষ। এদিকে ইরার বাবা মাও নিচে নামে নাস্তা করতে। আকাশ আসেনি? এখনো ঘুমাচ্ছে। এত বেলা করে কেউ ঘুমায়? আব্বু তো একাই থাকতো, যখন ইচ্ছে হতো ঘুম থেকে উঠতো। কাজের লোকেরা তো ওকে কখনো ডেকে তোলেনি। কিন্তু ও যদি এত বেলা অবধি ঘুমায়, তাহলে ও সংসারে খরচ চালাবে কি করে? আব্বু যার এত বড় বাড়ি আছে, সাথে এত কাজের লোক আর সিকিউরিটি রাখে, ওর কি টাকার অভাব হবে? তা আমি জানি, কিন্তু এভাবে বসে বসে খেলে রাজার ধন সম্পদও শেষ হয়ে যায়। থাক না আব্বু, ওকে ওর মতো চলতে দাও। ও যা করছে তা তো ভেবেচিন্তেই করছে। আচ্ছা, তোমরা খাওয়া শুরু করো। ইরা, তুই খাবার খেয়ে আকাশের জন্য নাস্তা নিয়ে উপরে যা। ঠিক আছে আম্মু, আর তোমরাও খেয়ে নাও। তাছাড়া আমি তো জানি না তোমরা এতদিন কিভাবে চলে এসেছো, সেজন্য তোমরা যেভাবে চলে এসেছো সেভাবেই থাকো। আপনারা খেয়ে নিন, তারপর না হয় আমরা খেয়ে নেব। তাছাড়া আমাদের জন্য আলাদা খাবার রান্না হচ্ছে। ঠিক আছে বাবা মা, তোমরা খাওয়া শুরু করো।
এনারা খাবার খেয়ে নেয়। তারপর এরা নাস্তা নিয়ে এসে দেখে আকাশ রুমে নেই। বারান্দায় এসে ওখানেও পায়নি। আকাশ, তুমি কি ভিতরে? 10 মিনিট লাগবে, গোসল করে বের হবো। ওকে, তাড়াতাড়ি করো। কিছুক্ষণ পরে বের হয়ে নাস্তা করে নেয়। তারপর ওরা নিজেদের মধ্যে আরও কিছুক্ষণ সময় কাটাতে থাকে। আমাকে এখন বের হতে হবে। এই দুপুরে তুমি কোথায় যাবে? একটু কাজ আছে। আচ্ছা, আমরা ইউনিভার্সিটিতে যাব কখন? এখন না, সময় হলে আমি তোমাকে জানাবো। এই বলে আকাশ তো বের হয়। অন্যদিকে আসিফ ও লোকদের সাথে বসে আছে। তোমাদের দিয়ে একটা কাজও হয় না ঠিক মতো। কি করব, অনেক হার্ড হয়ে যাচ্ছে ওই 3 জনের জন্য। তবে তার মধ্যে একটা কথা বলতে গেছি। কি কথা? এই যে মেয়েটিকে দেখছেন, এই মেয়েটির ছবি কিন্তু একবার আমরা ওই রকম করেছিলাম। তাহলে এখন কেন হচ্ছে না? এখন যদি করতে যাই তাহলে ওদের ফেস আইডেন্টিটি লাগবে। কি বলো, এতগুলো বছর ধরে এত কিছু করেছি, কখনো তো এরকম কোনো কিছু লাগেনি, তাহলে আজকে কেন লাগছে? আমি নিজেই বুঝতে পারছি না। তবে একটা কথা, কি কথা? এআই যে আবিষ্কার করেছে তার সাথে কথা বলে একবার দেখতে পারেন, তাহলে উনি এই ব্যাপারে সাহায্য করতে পারবে। ও কিন্তু ঠিকই বলেছে, কেননা উনি কেন এই 3টা মেয়ের জন্য এমন সিকিউরিটি ব্যবহার করছে তা ওনাকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। তোদের কি মনে হয় সে আমার মতো লোকের সাথে কথা বলার জন্য বসে আছে? একবার চেষ্টা তো করতে পারেন। ঠিক আছে, চেষ্টা করে দেখো। এরা সবাই মিলে চেষ্টা করতে থাকে। অন্যদিকে আপনারা হয়তো অনেকেই ভাবছেন আসিফের সাথে ড্যাডির কী সম্পর্ক তা আপনারা জানতে পারবেন আরও কিছুক্ষণ পরেই। এইদিকে কিছুক্ষণ পরে ওরা যোগাযোগ করতে পেরেছে, আর সেই ব্যক্তি আসিফের এখানে আসার জন্য বলে। আসিফও ঠিকানা পাঠিয়ে দেয়। অন্যদিকে ইরা, চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। এত তাড়াতাড়ি হানিমুনে যাব? আমি কখন বলেছি? মাত্রই তো বললে। তোমার মাথায় শুধু ওইসব চিন্তা? একটা কাজ করো, রিমি আর ওই মেয়েটিকেও ডেকে নাও। আমাদের হানিমুনে ওরা কেন যাবে? আমরা কোনো হানিমুনে যাচ্ছি না। আমি তোমাকে বলেছিলাম না, যারা এরকম নেগেটিভ ছবি আর ভিডিও করে ওদের সরাসরি দেখাবো। তুমি কি ওদের খোঁজ পেয়েছো? পেয়েছি। এখন তাহলে চলো। ঠিক আছে, চলো। আকাশ যাওয়ার সময় 15 জন সিকিউরিটি নিয়ে বের হয়। সাথে রিমি আর মেটিও তো আছেই। 1 ঘন্টা পরে একটা পুরনো বিল্ডিংয়ের কাছে এসে নামে। আমি ভিতরে যাচ্ছি। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব? এটা হচ্ছে মাইক। আমি যখন তোমাদের আসতে বলবো তোমরা তখনই আসবে সিকিউরিটি নিয়ে। যখন আমি শুধু সিকিউরিটিদের আসতে বলবো তখন 10 জন আসবে, বাকি 5 জন ওদের সাথে থাকবে। জি স্যার, তাই হবে। কিন্তু তুমি একা গেলে যদি তোমার কোনো ক্ষতি করে বসে? ক্ষতি ওরা করবে না, কেননা আমি যাব ছদ্মবেশে। ছদ্মবেশ ধরে একটি গাড়ি চালিয়ে ওই বিল্ডিংয়ের নিচে আসে। তারপর আসিফের লোক আকাশকে নিয়ে রুমে আসে। চারিদিকে তাকিয়ে দেখে 5 জনের বেশি লোক হবে না। আমাকে এখানে ডেকে আনার কারণ কি? আপনাদের একটু সাহায্য নেওয়ার জন্য। কীরকম সাহায্য? এই 3টা মেয়ের ভিডিও বা ছবি নেগেটিভভাবে বের করতে পারছি না, সেজন্য আপনি যদি সিস্টেমের মধ্যে একটু সেট করে আমাকে সাহায্য করে দিতেন। ওই মেয়েগুলোকে সরাসরি মুখটা স্ক্যান করে নিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। ওটা তো সম্ভব না, সেজন্য আপনাকে ডাকা। আমি মেয়েগুলোকে আনার ব্যবস্থা করছি। কোন মেয়ে? একটু ধৈর্য ধরো। 5 মিনিট পরে আকাশের সিকিউরিটিগুলো ইরা, রিমি আর মেয়েটিকে নিয়ে বিল্ডিংয়ের ভিতরে আসে। তারপর দরজার সামনে দাঁড় করায়। ম্যাম, এবার আপনারা ভিতরে যান। তোমরা কি করবে? আমরা স্যারের অনুমতি পেলেই ভিতরে আসবো। ঠিক আছে। একে একে ওরা 3 জন রুমে প্রবেশ করে। ওদের একসাথে দেখে যতটা না আসিফ অবাক হয়, তার চেয়ে বেশি অবাক হয় ইরা, রিমি আর মেয়েটি। এ কি, তোমরা এখানে কি করে? তার আগে এটা বল, তুই এখানে কেন? তোমাদের সব প্রশ্নের উত্তর আজকে আমি দিব। কথাটা বলে আকাশও ছদ্মবেশের মুখোশটা খুলে নেয়। এ কি, তুই এখানে কি করে, আর তোমরা এখানে কি করে? ভাইয়া, বলুন তো কি হয়েছে এখানে? আসিফ এখানে কেন? এইটা হচ্ছে আসিফ, যে কিনা এর মাধ্যমে মেয়েদের ছবি আর ভিডিও তৈরি করে ওইসব ভিডিও দিয়ে মেয়েদের ব্ল্যাকমেল করে। বিশ্বাস করো, এসব মিথ্যা।
তোমার যে ভিডিও আর ছবি বানিয়েছিল সেসব কিছু এই আসিফ আর ওর লোকেরা করেছে। কি বলেন ভাইয়া? আসিফ এতটা খারাপ? আসিফ, এই জন্য তুই বারবার আমাকে ভিডিও কলে আসতে বলতি, যেন আমারও এরকম নোংরা ভিডিও তৈরি করতে পারতিস। ছি আসিফ, ছি। তোকে যতটা খারাপ ভেবেছিলাম আমি, তুই তো দেখি তার চেয়েও বেশি খারাপ। বিশ্বাস করো ইরা, আমি এসব কিছুই করিনি, সবই আকাশের মিথ্যা সাজানো নাটক। আমার হাজবেন্ডকে বিশ্বাস না করে তোর মতো একটা খারাপ ছেলেকে বিশ্বাস করব? তুই সেটা ভাবলে কি করে? কি তোমার হাজবেন্ড? আর তুমি বিয়ে করলে কবে? আকাশ আমার হাজবেন্ড হয়, আমি ওর একমাত্র স্ত্রী হই। ছি আসিফ, ছি। তুই আমার সাথে এরকম একটা নোংরা খেলা খেলতে পারলি? বিশ্বাস করো, তোমরা সব কিছুই মিথ্যা। সিকিউরিটি, তোমরা ভিতরে আসো। সিকিউরিটিগুলো ভেতরে আসে, জি স্যার, বলুন। ওদের 5 জনকে আটকে রাখে, সাথে পুলিশকে কল দিয়ে আসতে বলে। ততক্ষণে আমি আসিফের সব কুকর্মগুলো তোমাদের দেখাই। কথাটা বলে বসে পড়ে, কম্পিউটার কাজ করতে থাকে। এইদিকে সিকিউরিটির জন্য কোনো কিছুই করতে পারছে না। একে একে ওদের 30টা মেয়ের ছবি, ভিডিওর সাথে মোবাইল নাম্বারও আছে। এক একজনের নামে এক একটা ফাইল। ইরা, রিমি আর তুমি, তোমরা 3 জন নিজেদের পায়ে জুতো খুলে ওদের মুখে ইচ্ছামতো অনুযায়ী মারতে থাকো। ওরা জুতো দিয়ে ওদের মুখে ইচ্ছে অনুযায়ী মারতে থাকে। আকাশ, কাজটা ভালো করলি না? এরই ভিতরে পুলিশও চলে আসে ওখানে। আপনারা আমাদের খবর দিয়েছেন? হ্যাঁ, এদের নিয়ে যান। কি দোষ করেছে এরা? এরাই সে লোক যাদের কারণে ছোট মেয়ে আত্মহত্যা করেছে। আর দেখুন, ওদের ভিডিও এখনও ওদের কাছে। শুধু এদের ভিডিও না, আরও 300 জন মেয়ের জীবন নষ্ট করার জন্য ওদের ভিডিও করে রেখেছে। সত্যি ধন্যবাদ আপনাকে ওদের ধরিয়ে দেওয়ার জন্য। এইসব প্রমাণ আমি আদালতে দিব। এমনটা করা যাবে না। কেন যাবে না করা? তাহলে যে ওই 300 জনের ক্ষতি হয়ে যাবে। কিন্তু প্রমাণ ছাড়া আদালত কিভাবে বিশ্বাস করবে? ওদের এই সমাজে বেঁচে থাকার অধিকার নেই। ওকে শাস্তি দেওয়ার জন্য 300টা মেয়ের জীবন এভাবে নষ্ট করা ঠিক হবে না। আমি এইসব কিছু সারা জীবনের জন্য ব্যান করে দিচ্ছি, যেন এরকম কাজ আর দ্বিতীয়বার কেউ না করতে পারে। কিন্তু এইসব আপনি কি করে করবেন? সেটাই তো আকাশ, তুমি কি করে করবে? এই কার্ড আর আমার চোখের রেটিনার মাধ্যমে। কি? তাও কিভাবে? কারণ এই এআর আবিষ্কার আমি নিজেই। এটা যখন আমার আবিষ্কার, তখন এটার সাহায্যে এরকম নেগেটিভ ভিডিও তৈরি বন্ধ করাটাও আমার দায়িত্ব। তুই তাহলে পারভেজ হোসেন, যার ছদ্মনাম একে, আর একে থেকেই AI? কথাটা বলার পরেই সিকিউরিটি আর পুলিশ মিলে ওদের মেরে ফেলে। এরা তো আকাশের এই পরিচয় জেনে ওকে জড়িয়ে ধরে, আর এখানেই গল্পটার শেষ হয়।